এবং আমরা মনে করি ৭১, ৯০, ২৪-এর মধ্যে কোনো বিরোধিতা নাই। শুধু একটা সাম্প্রদায়িক উগ্র ধর্মীয় গোষ্ঠী যারা ৭১-এর পরাস্ত শক্তি, আপনারা জানেন, তারা ৭১-কে মানতে চায় না, তারা মুক্তিযুদ্ধকে মানতে চায় না, এবং ৭১-এ তাদের যে ভূমিকা ছিল তার জন্য সে আজ পর্যন্ত তারা কিন্তু জাতির কাছে কখনো ক্ষমা চায়নি। তাদের তারা ভেঙেছে যারা ৭১-কে মানে না, যারা বাংলাদেশের অস্তিত্বকে স্বীকার করে না, বাংলাদেশের স্বাধীনতাকে যারা প্রশ্ন করেছিল, চ্যালেঞ্জ করেছিল, এবং এদেশে যত মানুষ মারা গেছে, যত নারী আত্মহত্যা দিয়েছে, তাদের পেছনে যারা কুচক্রীর ভূমিকা রেখেছিল, আমরা মনে করি তারাই বীর শ্রেষ্ঠকে মানতে চায় না, ৭১-কে মানতে চায় না। তাহলে তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। বীর শ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য পুনঃস্থাপন এবং পুনর্নির্মাণের দাবি আমরা এখানে করছি। বীর শ্রেষ্ঠ হামিদুর রহমানের যে ভাস্কর্য রয়েছে, এই ভাস্কর্য আমাদের জাতীয় সংহতির কথা স্মরণ করিয়ে দেয়, ৭১-কে স্মরণ করিয়ে দেয়। আমরা কিছুতেই বিস্তৃত হতে পারি না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সত্য এবং ঘটনাটা ঘটেছে যে কিছু লোক, তারা কারা আপনার সবাই নাম জানেন, তারা আন্দোলনের সঙ্গে হয়তো গাঁটাগাঁটি ছিল, কিংবা আন্দোলনোত্তর যেমন দেখা যায় যে মুক্তিযুদ্ধের পরেও সরল বাহিনী। আজকে বীর শ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য এইভাবে উঠিয়ে ফেলার যে চেষ্টা হয়েছে, দুঃখজনক হচ্ছে। প্রশাসনে কেউ শুনতে জানেন না, কারা ভাঙছে, কি করছে। এই যে আমার মুক্তিযুদ্ধের যে অস্তিত্ব, আমার দেশের অস্তিত্ব, হামিদুর রহমানের এই ভাস্কর্য কিন্তু আমার প্রাণের অস্তিত্ব। ফলে এই ভেঙে যাওয়ার ক্ষেত্রে যারা এই ধরনের ভিন্নতম কাজ করেছে, আর যাই হোক, তারা মুক্তিযুদ্ধের পক্ষের কেউ না, তারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, এবং সেই উগ্র ধর্মীয় গোষ্ঠীকে চিহ্নিত করে তাদের বিচারের আওতায় আনতে হবে, এবং এই ভাস্কর্য পুনর্নির্মাণ করতে হবে আরো সুন্দরভাবে। এখানেই ভাঙচুরের ঘটনা আমরা জানি না, এবং পরবর্তী সময় প্রশাসন বললেন যে স্থানান্তরের জন্য ভাস্কর্য ভাঙা হয়েছে। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে যে যদি স্থানান্তরের জন্য সকলের সিদ্ধান্তের ভিত্তিতে ভাস্কর্য ভাঙা হয়, তাহলে প্রথম দিনেই তারা সেটা বলতেন।